আমি কি থেকেই করে থাকুন এই বিস্তায় ঘুমামু? তোমার মাথায় কি গ্যাস্ট্রিক করছে নাকি? মাইয়াটারে দিয়েছি বনবাসে আর তুমি কানের সামনে টাকা টাকা লাগাই দিচ্ছ। বিপদটা কি হয়েছে বলা যাবে? ঘরে সাপ ঢুকছিল একদম আমার বিছানার উপরে। তোর মাইর যে ভাবি সাথে মা আলাউদ্দির বউ রাগ কইরা বাড়ি ছেড়ে চলে গেছে। মনটা চাইতাছে তার কান্নাও করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সত্যের মৃত্যু নেই নাটকের 42 নম্বর পর্বটি তো আপনারা সবাই দেখে ফেলেছেন, কিন্তু 43 নম্বর পর্বে কি হতে চলেছে আর এই 43 নম্বর পর্বটি ঠিক কবে কখন রিলিজ হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন। বন্ধুরা, 42 নম্বর পর্বতে আমরা দেখলাম যে গায়ে হলুদ অনুষ্ঠানে নাচানাচি নিয়ে ঢালি পরিবারের তুলকালাম এক কাণ্ড। সবার সামনে অপমানিত হয় আমেনা। নিজেকে নির্দোষ বললেও স্বামী সালাউদ্দিন রাগের মাথায় তার গায়ে হাত তুলে ফেলে। এই ঘটনাকে পিছনে ছিল রাফিয়া। সে ইচ্ছাকৃতভাবে আমেনাকে নাচার ঘোষণা দিয়ে বিপদে ফেলেছিলেন। রাফিয়ার এমন অদ্ভুত আচরণের জন্য পরিবারের বড়রা তাকে কঠিন শাস্তির সিদ্ধান্ত নেন। পরিস্থিতি সামাল দিতে সালাউদ্দিন সবার সামনে নিজের ভুল স্বীকার করার জন্য আমিনার কাছে ক্ষমা চায় এবং আমিনাও তার উদারতা তাকে মাফ করে দেয়। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। রাফিয়ার শাস্তি হিসাবে তার বাবা সিদ্ধান্ত নেন আগামী 7 দিন রাফিয়াকে সালাউদ্দিনের বাড়িতে গিয়ে থাকতে হবে। রাফিয়ার সঙ্গী হিসেবে পাঠানো হয় সাগরকে। এই কঠিন শাস্তি রাফিয়াকে ভেঙে পড়ে। তার কাছে সালাউদ্দিনের বাড়ি যেমন একটা জেলখানা মনে হয়, এদিকে সালাউদ্দিন আর আমিনা সহজ সরল সংসারের মাঝে এই নতুন মেহমানদের নিয়ে তৈরি হয় নতুন সংকট। রাফিয়াকে তার মায়ের গোপন সত্য মেনে নিতে হয়, যার উদ্দেশ্য সালাউদ্দিন আমেনাকে ঢালিবাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। রাফিয়া কি পারবে আমেনার সরল বিশ্বাসে অর্থমর্যাদা রাখতে, নাকি এই কঠিন পরিবেশে তাদের মধ্যে নতুন কোনো ঝড়ঝাপট তৈরি হবে? সালাউদ্দিন শ্বশুরবাড়ি আবদার মেটাতে গিয়ে যখন ব্যস্ত, তখন আমেনা নিজের দায়িত্ব থেকে রাফিয়ার প্রতি যত্নশীল হওয়ার অপ্রাণ চেষ্টা করে। কিন্তু রাফিয়ার মনে ভেতরে লুকিয়ে থাকা সেই অশুভ উদ্দেশ্য কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি প্রতিকূলতা কাটিয়ে তারা নিজেদেরকে সম্পূর্ণ নতুন করে গুছিয়ে নিতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে, পরবর্তী পর্বে কি আমিনার সংসার ভেঙে যাবে? আমাদের এই বিশ্লেষণ অনুযায়ী 43 নম্বর পর্বে আমরা দেখতে পারি যে এই সংসার নতুন মেহমানদের চাপে পরিবারের শান্তি এবং অস্থির হয়ে ওঠে। রাফিয়া কি তার মায়ের ষড়যন্ত্র অংশ হিসেবে আমিনাকে কোনো কোণঠাসা করার চেষ্টা করবে, নাকি সালাউদ্দিনের সরলতা দেখে তার মনে অনুশোচনা জন্ম নেবে? সেটাই এখন বড় রহস্য। গল্পের বর্তমান পরিস্থিতি দেখে সবথেকে বড় সম্ভাবনা এটাই মনে হচ্ছে, ঢালি পরিবারের প্রতিটি চরিত্র যেন এক অদৃশ্য সুতোর টানে বন্দী। একদিকে রাফিয়ার অগোছালো জীবন, অন্যদিকে আমিনার অসীম ধৈর্য। এই দুয়ের সংঘাত আগামী পর্বে কী রূপ নেয় তা দেখার অপেক্ষায় রইলাম। ঘটনা প্রবাহ যেভাবে এগোচ্ছে তাতে মনে হয় এই 7 দিনে এক উন্নতি উন্মোচিত হবে। সালাউদ্দিন আমিনার সংসারের ওপর নেমে আসা এই কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিয়েই তাদের দিন কাটবে, নাকি অন্য কোনো অঘটন তাদের শান্তি নষ্ট করবে? আমাদের মনে হয় পরিস্থিতির চাপে পড়ে রাফিয়া কি তার ভুল বুঝতে পারবে এবং প্রতিশোধের নেশায় নাকি সে বড় কোনো ভুল করবে? এসব প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় আজকের মতো এখানে শেষ। আর আপনারা যারা অধীর আগ্রহে 43 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, এ পর্বটি আগামী 14 মে দুপুর 3টায় রিলিজ হবে অফিসিয়াল ইগো ড্রামা সিরিজ চ্যানেলে। আপনার কি মনে হয় আমিনের সংসার কি এবার ভেঙে যাবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। দেখা হবে প্রিয় নাটকের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।